বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে নিয়ে চলে এসেছি অনেক সহজ কিন্তু অনেক মজাদার একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করব বেগুন পোড়া ভর্তা। চুলায় পোড়া দিয়ে এই মজাদার ভর্তা তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। আশা করছি আজকের এই মজাদার ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে ফেলে আজকের এই মজাদার রেসিপি। বেগুন ভর্তা তৈরি করার জন্য আমি বড় সাইজের 2টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলো এরকম ফ্রেশ হতে হবে। বেগুনের গায়ে আমি কিছুটা সরিষার তেল খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চুলায় পোড়া দিতে চলে যাব। ছোটবেলায় মা লাকড়ির চুলায় যখন কয়লা তৈরি হতো, সেই গরম কয়লার মাঝে বেগুন পুড়ে এই ভর্তাটা তৈরি করতো। তো যেহেতু আমাদের লাকড়ির চুলা নেই, তো আমরা এইভাবে গ্যাস স্টোভেও অল্প আছে সময় নিয়ে পুড়িয়ে নিলে বেগুনটা কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের কালারটা এরকম কালো হয়ে যাবে। অল্প আছে সময় নিয়ে আমি একটু পুড়িয়ে নিয়েছি, আর শেষে আমি বেগুনটাকে 2 মিনিট ফুল হিটে রেখে দিয়েছিলাম। এবার বাহিরের যে চামড়াটা সেটা আমি খুব ভালো করে বেছে ফেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটা কত সুন্দর করে পোড়ানো হয়ে গিয়েছে। বেগুনের বাহিরের অংশটা আমি খুব ভালো করে সরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে সামান্য সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে খুব ভালো করে আমি টেলে নিচ্ছি। আর ভর্তায় আপনারা কেমন ঝাল পছন্দ করেন আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটু ঝাল বেশি দিচ্ছি। ভর্তায় ঝাল বেশি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর একই তেলে আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে তারপর যদি ভর্তাটা করেন অনেক বেশি খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য কিছুটা সরিষার তেল দিয়েছি। এবার যে বেগুনটা আমরা ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে পেঁয়াজের যে ঘ্রাণ সেটা ভর্তার মাঝে খুব সুন্দর করে প্রবেশ করবে, আর ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মরিচগুলো। আমি হাত দিয়ে ডলে এভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আবারও মিশিয়ে নিব। সবার শেষে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলে আমাদের এই ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এই ভর্তাটা খেতে যে কতটা সুস্বাদু সেটা আসলে বলে বোঝানো যাবে না। এই বেগুন ভর্তা থেকে পোড়ার খুব সুন্দর একটা স্মেল বের হয়, যেটা আসলে খুবই অসাধারণ। এভাবে তৈরি করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।